ভাইরা আমার, আমাদের পাপের জন্য, পাপের ভারে পরিবারে শান্তি নাই, সমাজেও শান্তি নাই, দেশেও শান্তি নাই। আমাদেরই পাপের ভারে পুরো পৃথিবীটাই ধ্বংসের ধার প্রান্তে। আমাদের পাপের ফসল হলো মানসিক যন্ত্রণা, আমাদের পাপের ফসল হলো অশান্তি। একটা কথা মনে রাখবেন, আপনার অন্তরে যদি পাপের কালেমা লেপন থাকে, আপনার অন্তরের মধ্যে যদি পাপের অন্ধকারে ভরপুর থাকে, আপনার অন্তরে যদি মিথ্যার দাগ থেকে থাকে, আপনার অন্তরে যদি সুদ ঘুষের দাগ থেকে থাকে, আপনার অন্তরে যদি অন্যায় জুলুম নির্যাতনের দাগ থেকে থাকে, আপনি মাসে কোটি টাকাও ইনকাম করলে, আপনার রং বেরঙের গাড়ি থাকলেও, আপনি অট্টালিকায় থাকলেও, আপনার ঘরের মধ্যে এসি থাকলেও মানসিক শান্তি পাবেন না। পক্ষান্তরে আপনার দিলের মধ্যে যদি আল্লাহর আনুগত্যের নূর থাকে, দ্বীন ইসলামের নূর থাকে, আপনার কলবের মধ্যে যদি সত্যের নূর থাকে, নামাজের নূর থাকে, ন্যায় বিচারের নূর থাকে, অন্যের সাথে সুন্দর আচরণের নূর যদি আপনার দিলের মধ্যে থাকে, আপনার অন্তরের মধ্যে যদি পর্দায় চলার মতো নূর থাকে, আল্লাহর কসম করে বলি, আপনি যদি গরিব হন, আপনি যদি দুবেলা না খেয়েও থাকেন, আপনার অন্তরে শান্তি ঢেলে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ বাড়িতে বলবেন, সুবহানাল্লাহ জোরে বলুন। শান্তি দিবেন কে? আল্লাহ। এজন্য ভাইরা আমার, মানসিক শান্তি যদি পেতে চান, যদি মানসিক যন্ত্রণা থেকে পরিত্রাণ পেতে চান, আজ এখন থেকে হারাম খাওয়া বন্ধ করে দিন, হারাম সম্পর্কগুলো ত্যাগ করুন। শান্তি দিবেন কে? জোরে বলুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন।